অসুস্থ শরীর নিয়ে সবগুলো পরীক্ষা দেওয়ার পর আজকে আমার মেয়েটার পরীক্ষার খাতা দেখাবে। তো চলুন পরীক্ষার খাতাগুলো দেখি। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা কিন্তু সবগুলো সাবজেক্টে ফুল নাম্বার পেয়েছে। শুধুমাত্র ড্রয়িং পরীক্ষায় 10-এর 8 নাম্বার পেয়েছে। আর একটা বাচ্চা 8.5 পেয়েছে, মানে 9-এর একটু কম। যাই হোক, যা করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। সে সকালে ঘুম থেকে উঠে আজকে স্কুলে আসতে চাচ্ছিল না, কারণ আজকেও তার শরীরটা ভালো ছিল না। যাই হোক, ছুটি শেষে সে তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছে। বাসায় তার মামা রয়েছে, আর তার মামাকে পেয়ে সে অনেক খুশি। আর আজকে আমার ছেলেটা আমার কোল থেকে একটুও নামেনি, সারাক্ষণ আমার কোলেই ছিল। যাই হোক, এই তো বাসায় চলে এসেছি। আসার পর আমি ছাদে চলে গেলাম, আর আমার ছেলে মেয়ে ঘরে চলে গিয়েছে। ছাদে বৃষ্টির ফোঁটা পড়ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নেমে যাবে, তাই গাছগুলোকে একটু দেখে নিচ্ছিলাম। আর কিছু কাপড় ছিল, সেগুলোকেও ঘরে নিয়ে যাব, নয়তো বৃষ্টিতে ভিজে যাবে। বৃষ্টির পানি দিয়ে পুরো মাঠটা ভরে গেছে। এখানে আগে ছোট ছোট বাচ্চারা খেলা করত, এখন তারা খেলা করতে পারে না। আজকে বাইরে থেকে নাস্তা কিনে আনতে পারিনি, আজকে নাস্তার দোকানটা বন্ধ ছিল, তাই বাসায় চা বানিয়ে নিয়েছি। সকালে চা খেয়ে নিলাম। আর দুপুরের জন্য মুরগির মাংস দিয়ে এখানে ভুনা খিচুড়ি রান্না করছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলেই তো আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে। তারপর থেকে আর কোনো ভিডিও করিনি, ঘুমিয়েছিলাম বিকেলবেলাটা ছেলে মেয়ে নিয়ে। সন্ধ্যার দিক দিয়ে আমার মেয়েটা বলল সে নাকি চিকেন ফ্রাই খাবে, তাই সন্ধ্যার নাস্তায় এখন আমি তাদেরকে চিকেন ফ্রাই ভেজে দেব। চিকেন লেগ পিসগুলো আমি চিকেন ফ্রাই বানানোর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোই ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি। এখন আমি এখানে মশলা মাখিয়ে নেব। চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পরবর্তীতে আমি কিন্তু এখানে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, যেটা ক্যামেরায় দিতে ভুলে গিয়েছিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি চিকেনটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে মিক্স করে নেব। মশলাগুলো যাতে চিকেনের ভিতরে ঢুকে, সেজন্য আমি চিকেনটাকে হালকা করে একটু কেটে নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আমার ঘরে ময়দা ছিল না, আমি আমার ভাইকে দোকানে পাঠিয়েছিলাম ময়দা আনানোর জন্য। সে ময়দা নিয়ে আসার পর আমি এখানে ময়দা নিয়েছি। আপনারা চাইলে সেম কাজটা আটা দিয়েও করতে পারেন। তারপর এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি চিকেনগুলো ময়দা দিয়ে কোট করে নিব। আপনারা কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার হাতের এই চিকেন ফ্রাইটা কিন্তু আমার মেয়েটা অনেক পছন্দ করে, আর আমারও খেতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে কয়েকটা ভেজে দিয়েছিলাম, সেগুলো আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করেছিল, তাই আমি চিকেনগুলো কাটার সময় লেগ পিসগুলো আলাদা করে রেখেছিলাম তাদের জন্য। ময়দার মাঝে আমি চিকেনটাকে ভালোভাবে কোট করে নিয়েছি। এখন আমি পানিতে ভিজিয়ে নেব। আপনারা চাইলে সেম কাজটা ডিম দিয়ে অথবা গরুর দুধ দিয়েও করতে পারেন। আমি পানি দিয়ে করে নিচ্ছি। পানিতে ভিজিয়ে নেওয়ার পর আবারও আমি ময়দার মাঝে দিয়ে দিলাম, আবারও সেমভাবে ময়দা কোট করে নিব। তারপর হাত দিয়ে ভালোভাবে ঝেড়ে এটাকে আমি তেলে ভেজে নিব। আর আজকে আমি চুলায় পাতিল বসিয়ে রেখেছিলাম এগুলো ভাজার জন্য। আমি যেহেতু নিচে বসে মাংসটা কোট করছিলাম, তাই চুলার পাতিলের কথা ভুলে গিয়েছিলাম। অন্যদিকে দেখতে পারলাম আমার পাতিলটা পুরো পুড়ে গেছে। আমি যখন চিকেনগুলো ভাজার জন্য রেডি করছিলাম, আমার ছেলে মেয়ে দুজনই আমার পাশে এসে আমাকে অনেকটাই বিরক্ত করছিল। তাদেরকে আমি ঘরের টিভি ছেড়ে দিয়েছি, কিন্তু তারা টিভি রেখে এখানে চলে এসেছে, আর বারবার সব কিছু আমার হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছিল। এই তো আমার ভাজার জন্য সবগুলো চিকেন রেডি হয়ে গেছে। আমি তেলটাকেও গরম করে নিয়েছি। এইগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি এইগুলোকে পাতিলে ভাজছিলাম।
আমি যেহেতু ছোট্ট একটা পাতিলে এইগুলোকে ভাজছিলাম, তাই দুইটা দুইটা করে ভাজতে হয়েছে। এখানে দুইটা ভাজা শেষ, আর লাস্ট একটা রয়েছে। আমার ছেলেটা তো খাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে গেছে, তাই এখান থেকে আমি একটা তুলে তাকে ঘরে নিয়ে দিয়ে এসেছি। আর তার বোন তাকে বসে বসে খাওয়াচ্ছিল। যেহেতু চিকেনটা অনেক গরম ছিল, সে হাত দিয়ে খেতে পারবে না, তাই সে নিজে বসে তার ভাইকে একটু একটু করে হাতে দিচ্ছিল, আর তার ভাই খাচ্ছিল। মাশাল্লাহ, আমার চিকেনগুলো ভাজা শেষ। আমি আমার মেয়েটাকে বললাম খাওয়ার জন্য, কিন্তু সে এখন খাবে না, সে তার মামার জন্য অপেক্ষা করছিল। তার মামা একটু বাইরে গিয়েছে, তার মামা আসলে নাকি সে খাবে। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।